বিসমিল্লাহির রহমানির রহিম। স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি বা যে অনুষ্ঠানে একত্রিত হয়েছি সেটি হচ্ছে, আমরা একটি সার্বিয়ার জন্য একজন ভাইকে পেয়েছি, যিনি সার্বিয়া গিয়ে তার জীবন এবং কর্ম পরিচালনা করতে চান। এখলাস সাহেব, যিনি এসেছেন বাংলাদেশ থেকে। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং তার অনুভূতি জানার চেষ্টা করব। প্রথমে তার কাছে আমি যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে তিনি তার ব্যক্তি পরিচয় দিবেন এবং এর আগে তিনি কি করতেন, কোথায় ছিলেন বা কি বৃত্তান্ত, একটু তার কাছ থেকে শুনি। এখলাস সাহেব, আপনি এর আগে কোন কোন দেশে কাজ করেছেন? আসসালামু আলাইকুম। তো স্যার, আমি বিগত 8-9 বছর ধরে প্রথম করে আইছি দুবাই, তারপরে মায়ের খেয়ে আইসা আবার গেছি মালয়েশিয়াতে বিগত অনেক দিন ধরে, প্রায় 2 বছর ধরে বাড়িতেই ঘুরতেছি, কোনো কাজ টাজ নাই। তো মোবাইল টিভিতে অনলাইনে স্যারের নাম্বার পেলাম, তো স্যারের নাম্বারে কল দিছি। স্যারের সাথে কথা বলছি যে স্যার এরকম এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন অফিসে, এসে কথা বলেন, কথা বলে যদি আপনার বুঝে হয় তাহলে আপনি ফাইলটা জমা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে স্যার, তো আমি আসতেছি। তো এই বইটা আর কি স্যারের কাছে আসা, আইসা স্যারের কাছে টাকা জমা দিয়ে এই ফাইলটা রেডি করে অনলাইন করে থেকে যেতেছি আর কি। আপনি এবার আমাদের যে বিষয়টি বলবেন সেটি হচ্ছে যে আপনি কেন ভিসা প্রফেসরকে বেছে নিলেন? বাজারে তো 50,000 কোম্পানি আছে, সেখানে আপনি আমাদেরকে কেন বেছে নিয়েছেন? স্যার, এরভাবে অনেক টাকাই দিছি, আর 2বার যেহেতু গেছি, 2বারই মার খেয়েছি। তো কারে বিশ্বাস করবো? নিজস্ব লোকেরও বিশ্বাস করা যায় না, তাই সরাসরি এই কারণে যে আপনাদের কাছে আসা সরাসরি। বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই আমাদের কথায় এবং কাজে একটা প্রত্যয় বা বিশ্বাস রেখে এসেছেন। আমরাও চেষ্টা করব আপনার বিশ্বাসটাকে সঠিক রাখার জন্য। এটা বিষয়ে আমাদের চেষ্টার অভাব থাকবে না, বাকি হচ্ছে আল্লাহর ইচ্ছা। আপনার রিজিক যদি সার্ভে লেখা থাকে, অবশ্যই কারো ক্ষমতা নেই আপনাকে আটকে রাখার। আল্লাহ আপনাকে যেভাবে হোক সেখানে নিয়ে যাবে এবং সেখানে আপনার নিজের এবং আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করবে। তবে এইটুকু আমরা বলতে পারি যে আমাদের অবস্থান থেকে আপনার জন্য শতভাগ চেষ্টা থাকবে, যেভাবে আমাদের অন্যান্য ক্লায়েন্টদের জন্য আমাদের শতভাগ চেষ্টা থাকে। আমাদের যে টিম রয়েছে তারা অত্যন্ত দক্ষ এবং প্রফেশনাল, তারা চেষ্টা করে শতভাগ পেশাদারিত্বের সাথে ফাইল প্রসেস করতে। দর্শক, আপনারা যারা সার্বিয়া যেতে চান, চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা হাইলাইটস। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বর্তমানে সার্বিয়াতে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ।
দেখলাম বর্তমানে সাধারণত সার্বিয়া কী ধরনের কাজ রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে কারা যেতে পারবে বা কী ধরনের যোগ্যতার প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, এবার যে বিষয়টি জানার কথা সেটা হচ্ছে খরচ কী হতে পারে। এই বিষয়ে আপনারা পাশে যে নাম্বারে ফোন দিন এবং অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। কারণ দূর থেকে অনেক কিছুই বলা যায় কিন্তু এটা বোঝাটা যায় পরিষ্কারভাবে যখন আপনি অফিসে আসবেন। যে মানুষটি বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি দেশের বাইরে যাবেন তার সাথে কথা বলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসল রহস্যটা কী। এবং শোনাচ্ছে দেখা শতগুণ বেশি ভালো। আপনার অফিসে আসবেন, অফিস ভিজিট করবেন, কথা বলবেন, তাহলে আপনার যে মনের অজানা প্রশ্নগুলো রয়েছে সেটি সরাসরি উত্তর পাবেন। তো দর্শক, আপনাদেরকে আহ্বান জানাবো আপনার ভিসা প্রসেসের মাধ্যমে আপনাদের ফাইল প্রসেস করুন। সার্বিয়া বর্তমানে চমৎকার একটা সুযোগ যাচ্ছে। এই সুযোগটি সামনে কতদিন থাকবে বিষয়ে আমরা বলতে পারি না। তো সুতরাং যে কোনো বলে যে দাওয়াতের আগে আর মায়ের পিঠের পরে, অর্থাৎ যেখানে একটা বিয়ে বাড়িতে আপনি দাওয়াত খেতে যাবেন, যদি আপনি প্রথম ব্যাচে বসেন তাহলে আপনি একদম পরিপূর্ণ ভালো খাবারটাই পাবেন। আর যতই সেকেন্ড ব্যাচে বসেন একটু কম পাবেন, তারপরে ব্যাচে বসেন আরও ওটার টান, লাস্টে পুরো হাড্ডি ছাড়া কিছু পাবেন। তো ঠিক তেমনি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এক একটা দেশের জন্য একটা জোয়ার আসে। ওই টাইমটা যদি আপনি প্রথমে ঢুকে যেতে পারেন তাহলে মনে করুন যে আল্লাহর রহমতে একটা আশাবাসা আছে। কারণ হচ্ছে কি, সার্বিয়া 1 লাখ লোক দেখবে আপনার এশিয়া থেকে। তো এশিয়া থেকে বাংলাদেশ আছে, ভারত আছে। ভারত হলো কি বাংলাদেশের 19 গুণ বড়। ওখানে পাকিস্তান আছে, ওখানে শ্রীলঙ্কা আছে, নেপাল, ভুটান আছে। তো তাদের দৌড়ে আমরা যদি কত দূর যেতে পারবো এটা একটা ইস্যু। সুতরাং এটা কোটা নিশ্চয়ই হবে। তো এই জন্য যারা আগে আসবেন তারা ইনশাল্লাহ আগে পাবেন, আর যারা দেরি করবেন তারা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আমরা এই বিষয়ে আমরা বলতে পারি না। আরেকটা কথা বলছিলাম যে মায়ের পরে কোথাও যদি মারপিট লাগে দৌড়ে এগিয়ে যাবেন না, তাহলে আপনার পিঠে একটা লাগতে পারে। মারপিট শেষ হয়েছে, ঠান্ডা ছিল যে আমরা কী হয়েছে কী সমস্যা একটু জানি। এটা হচ্ছে আমাদের সহজ সূত্র। সুতরাং যেখানে দেখছেন যে মার খাইতেছে ওখানে যাওয়ার দরকার নেই, আর যেখানে দেখবেন সাকসেস আসতেছে সেখানে যাবেন। এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে, আপনাদের পরিবারের সবার মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সবাইকে সহি সালামতে রাখুন এবং আপনাদের সফল করুন জীবনটাকে। এই আহ্বান রেখে, এই আশা দোয়া রেখে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।